গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আজকে হলো বুধবার আর এখন সময় ওই সকাল 6:45 মতো হবে। আর সবেমাত্র ঘুম থেকে উঠলাম, একটু লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে শুরু করে দিলাম কাজকর্ম। আর সেই সঙ্গে আজকের ভিডিও এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকে রাতে রুটি করেছিলাম আর তারপরে না শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল যে কোনো কিছু করার আর সুযোগ হয়ে ওঠেনি, কারণ ইচ্ছা করেনি। তাই রুটি করেছিলাম, আটা ভর্তি হয়েছিল গ্যাসের মধ্যে, সেটাও পরিষ্কার করিনি আর বাসনপত্রও কিছুই গোছায়নি। তোমাদের দাদাভাই কালকে ডিউটি গেছিলো, অনেকটা রাত হয়েছিল আসতে। তো তার আগে আমি আর মেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তো সেই জন্য বাসনপত্র গোছানোও ছিল না। তাই সকালে উঠে আগে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে বাসনগুলো গামলার মধ্যে তুলে নিয়ে বাইরে চলে আসলাম। আর আজকে কিন্তু কুয়াশা সেরকমভাবে নেই, হালকাই কুয়াশা রয়েছে। তো যাই হোক, এই যে সকালের কাজকর্মে হাত দিয়ে দিলাম, বাসনটা বের করে এখন ঘর দোরগুলো ঝাড় দিয়ে নেব। আমাদের হাউস ওয়াইফদের জীবনে আর কিছুই নেই, শুধু সংসার, কাজকর্ম, স্বামী সন্তান, এইসব ছাড়া আর কোনো কিছুই নেই। সারাটা দিন 24টা ঘন্টা এই চার দেয়ালের মধ্যে এইসব করেই দিন কেটে যায়, তাই না? মাঝে মাঝে খুব অসহায় মনে হয়, খুব একঘেয়েমি লাগে, তখন মনে হয় একটু জীবনের স্বাদ বদলাতে। আমার তো মনে হয়, তোমাদের কি মনে হয় জানি না, অবশ্যই কমেন্ট করে জানিও। সেই জন্য মেয়েরা যায় বাপের ঘর, বিশেষ করে বাপের বাড়ি যায়। কিন্তু আমার ভাগ্যে সেটাও এখন আর নেই, কারণ আমার মা গত 2 বছর হতে যায় মারা গেছে। তো মা না থাকলে কি আর সেখানে যাওয়ার ইচ্ছাটুকু থাকে? তাই মাঝে মধ্যে মনে হয় যাব, কিন্তু এই যে মেয়ের পড়াশোনা, নাচ গান সব কিছু মিলে যাওয়া আর হয়ে ওঠে না। তো ভেবেছিলাম মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হলে যে 15 দিন ছুটি থাকবে ওর মধ্যে 2-4 দিন ঘুরে আসবো, যত নাচ গানের চাপ থাক। কিন্তু সেটাও হলো না, কারণ ওর পরীক্ষা শেষ হলো আর তখনই আমাদের অসুখ হয়ে গেল। তো পুরো ছুটিটাই অসুখে কেটে গেল, তারপর মেলা শুরু হলো, তখন অসুখ কাটলো। তো সেক্ষেত্রে আর যাওয়া হলো না। তো দেখা যাক, সামনে কিছুদিনের মধ্যে হয়তো তোমাদের দাদাভাইকে ছুটি নিতে বলেছি, ছুটি পেলেই যাব। তাই আজকে একটু জীবনের স্বাদ বদলাতে একটু বিকেলে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এক কথায় আছে না, ভগবান না চাইলে কোনো কিছুই হয় না। এই একাকিত্ব থেকেই বলতে পারো আমার ভিডিও বানানোর ধারণাটা জন্মায়। আসলে মা মারা যাওয়ার পর সেভাবে আর সেরকমভাবে তোমার মায়ের সঙ্গেই বেশি ফোনে কথা বলতাম, বাবা ভাই এদের সঙ্গে কথা যে বলি না তা নয়, বলি, কিন্তু মায়ের মতো কি আর বলা সব কিছু কি বলা যায়? যাই হোক, আর আত্মীয় স্বজনদের সঙ্গে যে ধরো 8 দিন পরে হয়তো একদিন বলি, কিন্তু মায়ের সঙ্গে তো রেগুলারিটি হতো। তারপরে মেয়েও ছোটো ছিল, ওকে নিয়ে সময় কেটে যেত। এখন মেয়ে বড় হয়েছে, ওর পড়াশোনা চালু হয়ে গেছে। তো ও যখন স্কুলে চলে যায় সব থেকে বেশি একাকিত্ব লাগে ওই সময়টায়, সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত। আর প্রচণ্ড অনেকটাই সময়। আর ওই সময় সকালে তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যায়, ওই সময় সেভাবে কাজেরও চাপ থাকে না। তো তখন কি করতাম, ইউটিউবে ভিডিও দেখতাম। তো দেখার পর মনে হয় আমিও তো এটা করতেই পারি চেষ্টা করলে। তো তারপর একটু একটু করে শুরু করে দিয়ে না, এখন এতটাই ভালোবেসে ফেলেছি যে এটা ছাড়া আর কিছুই ভাবা যায় না। মনে হয় শুরু করেছিলাম বলে আজকে আমার 600+ পরিবার হয়েছে। আমি কিছু না হোক 600 জনের ভালোবাসা তো পেয়েছি। তো যাই হোক, সকালের কাজকর্ম দেখো এদিকে হয়ে গেল, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আর কিছু জামা কাপড়ও ভিজিয়েছিলাম, তো সেগুলো কাচা ধোয়া করে নিলাম। তারপরে স্নান টান করে, এখন কিন্তু অনেকটা সময় পরে স্নান করে ঠাকুর পুজো দেওয়া, সকালের রান্না বলতে আজকে বিশেষ কিছু না, ওই লাউ শাকের চচ্চড়ি, ডাল আর আলু ভাতে করেছি, কারণ মেয়ে আর আমি খাবো, আমাদের দাদাভাই খাবে না। তবে আজকে রান্নাটা তোমাদের দাদাভাই করেছিল, আমি মেয়েকে পড়াচ্ছিলাম। তো তারপরে মেয়ে স্কুলে চলে গেছে। আর এই যে মেয়ের এই ঝুড়িটার মধ্যে জামা প্যান্ট রাখা হয় আর সব সময় নেওয়া হয় তো অগোছালো হয়ে যায়, সেই জন্য এটা একটু ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর আজকে সেই কারণেই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না, সব দিন তো শেয়ার করি, তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু শেয়ার করি। তো মেয়ের জামা প্যান্টগুলো গুছিয়ে আবার জায়গায় রেখে দিলাম। আর বিছানাটা আগেই সকালে পরিষ্কার করে নিয়েছিলাম, তো এখন জামা কাপড়গুলো যেহেতু গুছালাম সেই জন্য আর একবার ঝেড়ে নিলাম। তো ঘরটা সকালে কিন্তু ঝাড় দেওয়া হয়নি, কারণ সকালে ওই যে ওরা ঘুমাচ্ছিলো বলে আজকে আর ঝাড় দিইনি। তো সেই জন্য ঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
আর আজকে ভাবছি রান্নাঘরের একটু কাজ আছে, ওই জায়গাটাও পরিষ্কার করার আছে, বেশ কিছুদিন হলো পরিষ্কার হয়নি। তো এই যে ওপরটা দেখছো, এই জিনিসগুলো সরিয়ে তারপরে আবার ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। আমি একজন সাধারণ বাড়ির সাধারণ গৃহবধূ, আর আমার জীবনযাত্রাও খুবই সাধারণ। তো সেটাই তোমাদেরকে সুন্দর করে ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তো সেটা যে তোমাদের কাছে এতটা ভালো লাগবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমরা আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দিচ্ছ যে আমার ভিডিও করার না উৎসাহ অনেকটা বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি চাইবো এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও আর সাপোর্ট করো। তাহলে আমিও চেষ্টা করব এর থেকেও আরও সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আর এই মূল্যবান কমেন্ট আমাদেরকে আরও অনেক জায়গায় পৌঁছাতে সাহায্য করে, অনেক বেশি ভিডিও বানাতে মোটিভেট করে। আর আজকের ভিডিওতে তুমি যদি নতুন হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর ঘরবাড়ি আর দামি ফার্নিচার না থাকলেও না, কোনো জিনিসকে যদি ভালোবেসে করা যায়, ভালোবাসার সঙ্গে করা যায়, তাহলে সেই জিনিসটার মধ্যে না সৌন্দর্য এমনিই ফুটে ওঠে। তো আমার ঘরে দামি কোনো ফার্নিচার, দামি জিনিসপত্র নেই। আমার ঘরবাড়ি পাকা বাড়ি নয়, মাটির একটা ভাঙাচোরা বাড়ি। আর ওই টুকটাক জিনিসপত্র নিয়ে আমার সংসার। তো সেগুলোই নাড়াচাড়া করে তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করি। তো সেটাই তোমাদের এত ভালো লাগছে, তোমরা এত ভালোবাসা দিচ্ছ। এর থেকেই আমি এই কথাটাই বললাম। তো জানি না ভুল কিছু বললাম কি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভুল বলে থাকি তাহলে প্লিজ ঘরের মেয়ে বলে ক্ষমা করে দিও। ডেলি লাইফের দিদিভাই কমেন্ট করেছে, তোমার কাজগুলো খুব সুন্দর, তুমি খুব গুছিয়ে কাজ করো। থ্যাংক ইউ দিদিভাই। আমার এই সামান্য কাজটি তোমাদের কাছে এত ভালো লাগছে, তার জন্য অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। তো যাই হোক, এই যে দেখো গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, দিদিভাই এটাও জানতে চেয়েছে যে আলু জমিতে কী সার দেওয়া হয়। তো সেটা আমি বলতে পারবো না, কারণ চাষবাস সম্পর্কে আমার একেবারেই এটা জানা নেই। আর তোমাদের দাদাভাইও আমার সেভাবে জিজ্ঞেস করা হয় না, কারণ যেটুকু করতে বলে সেটাই করি, ওই বিষয়টা আমার ধারণাই নেই। তো সেই জন্য ওরা দোকানে গিয়ে বললেই কি একরকম তো নয়, অনেক কিছু মিশিয়ে দেওয়া হয়। তো সেই জন্য আমি ঠিক বলতে পারছি না দিদিভাই, প্লিজ ক্ষমা করে দিও। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমার রান্নার জোগাড় করছে। দুদিন ধরে আর উনুনে রান্না করতে পারছি না, কারণ জ্বালন যেগুলো কেটে দিয়েছিল সেগুলো সব শেষ হয়ে গিয়েছিলো। তো সেই জন্য আজকে একটু সুযোগ হয়েছিল, কতদিন কাজের চাপ ছিল বলে এটা আর করতে পারিনি। তো আজকে একটু সুযোগ হয়েছিল, তাই জন্য বললাম আজকে একটু কিছুটা কেটে দিলে সেটা আবার শুকাতে থাকবে, তারপরে আবারও কিছুটা কেটে দেবে। আসলে এই কাঠগুলো চেরা করতে হয় কুড়ুল দিয়ে, সেটা আমি করতে পারি না। আমি একদিন ভিডিওতে বলেছিলাম মানুষ যদি কোনো কিছু অভ্যস্ত হয় তাহলে সেই কাজটা সহজেই পারে, কিন্তু আমি বললাম না, বিয়ের আগে আমি সব কোনোদিনও কিছু করিনি। তো সেই জন্য আমার ক্ষেত্রে এগুলো হয়ে ওঠে না। তো যতটা পারা সম্ভব আমি নিজের সাধ্য মতো চেষ্টা করি, কিন্তু যেগুলো একেবারেই না পারি সেগুলো আর করতে চাই না। আর তারপরে এখন একেবারে সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়ে পড়েছি, রেডি হয়ে নিয়েছি, যাবো একটু মন্দিরের মাকে দর্শন করতে। তারা মন্দির, মানে দ্বিতীয় তারা মন্দির, তারাপীঠে যে তারা মন্দির হয় না, তো সেই মন্দিরের আদলেই আমাদের এখানে তৈরি হয়েছে মন্দির। তো হয়েছিল প্রায় 2 বছর আগে, তো সেটা অনেক কারণে, সমস্যার কারণে বন্ধ হয়েছিল। তো আবারও সেটা খোলা হয়েছে। তো এখন মেলা চলছে, তো যাবো করে যাওয়া হচ্ছিল না। তো আজ ভাবলাম যাবো, কিন্তু সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় গিয়ে কতটা কী করতে পারবো, কি দেখতে পারবো জানি না। তো যাই হোক, গেলাম, কিন্তু উদ্দেশ্য নিয়ে মাকে দর্শন করার। ওই যে বললাম না, আগেই বলেছি ভগবান না চাইলে কিছুই হয় না, কিন্তু মাকে দর্শন দিতে পারলাম না। আর এই যে চলে এসেছি দেখো মন্দিরটায়। তো আমি ওই তারাপীঠের মন্দিরে যাইনি, কীরকম, তো সবাই বলছে সেম নাকি, জানি না। যদি কেউ দেখে থাকো, গিয়ে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও যে সেই তারাপীঠ মন্দির আর আমাদের এই তারাপীঠ মন্দির একই কিনা। ঠাকুরের সঙ্গে ঠাকুরটা তো দেখাতে পারলাম না, কারণ আজকে না অনেকটাই দেরি করছিলাম, কিন্তু মন্দির এখনও খুলছিল না। তারপরে আমরা বেরিয়ে আসার পরেই কিছুক্ষণ পরেই খুলে দিয়েছিল। আসলে ঠান্ডার দিন বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি, তো রাত হয়ে গেছে। আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি গিয়েছিল, তো তাদেরও একটা বাচ্চা রয়েছে, সেই কারণেই বেশিক্ষণ আর অপেক্ষা না করেই ফিরে আসলাম। তো ইচ্ছা আছে আবার একটা দিন, যে কোনো দিন যাব দিনের বেলা, গিয়ে মাকে দর্শন করে আসবো। তো
এখন এই যে আমরা মন্দিরের ওপরটায় উঠে আসলাম, অনেকগুলো সিঁড়ি পার করে তবে উপরে উঠেছি। আর ওপর থেকে নিচের ভিউটা অসাধারণ লাগছে, কি বলবো বন্ধুরা। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর দূরে যে লাইটগুলো ওদিকটায় মেলা বসেছে, তো ওদিকে যাবো, খুব বেশি মেলার ভেতরে ঢুকিনি, কারণ আমাদের ইচ্ছাই ছিল মাকে দর্শন করার, আর সেটাই হলো না। তাই ভাবছি অন্য আরেকদিন আসবো। মা বা কতদিন না দেখা করে থাকবে আমাদের সঙ্গে, মা কি সন্তানকে না দেখা দিয়ে বেশি দিন থাকতে পারে না, তাই না? তাই ভাবছি অন্য আরেকদিন আসবো, কারণ খোলা যেহেতু হয়ে গেছে এরপর সব দিনই থাকবে। তো অন্য যে কোনো দিন এসে মায়ের দর্শন নিয়ে যাব। আর এই যে মেলার দিকে, আর এখন শীতকালীন মেলা মানে সোয়েটার, চাদর, ব্ল্যাঙ্কেট, এইসব মেলায় যা থাকে সেই একই রকম। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। ভালো থাকবে সবাই।